हाई फ्रेंड्स, वेलकम टू माई सोमास कुकिंग चैनल। आज आमी आपनादेर पाका आमेर पायेस बा क्षीर बानिये देखाबो। और पायेस खेते छोटो बड़ो सकलेरই भीषण भालो लागे। और ये पाका आमेर पायेसও खेते हय खूबই सुस्वादु। चलुन ताहले एखन এই पाका आमेर पायेस बानानोर रेसिपिटा देखे निन। आमेर पायेस तैरी करार जोन्नो प्रथमेই একটা বড় সাইজের পাকা আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আম হয়েছে আমার 1 কাপ। এই আমটার আমি এখন পেস্ট তৈরি করে নেব। দেখুন পাকা আমটার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর আমটাকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তারপর গ্যাসে বসিয়ে আমটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমটা রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু আমটা কড়ার তলায় লেগে যাবে আর সেক্ষেত্রে আমের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে চিনিটা গলে গেছে আর গ্যাসের ফ্লেমটা রয়েছে মিডিয়াম লোতে। আরও 1 মিনিট মতো আমটা আমি রান্না করে নেব। এইভাবে রান্না করার পর আমটা যদি পায়েসে আমরা মেশাই তাহলে পায়েসের দুধটা কোনোভাবেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পায়েসটাও খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমটা আমার রান্না করা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এটাকে এখন আমি ভালোমতো ঠান্ডা করে নেব। আর এদিকে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা একবার ফুটে উঠেছে, তাও আরেকবার আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই পায়েসটি রান্না করার জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করব। আর 100 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি দুধ নিয়েছি 1 লিটার। দুধটা এখন ভালো মতো ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে আমি এখানে পায়েসের চালটা দিয়ে দিচ্ছি। চালটা আধ ঘন্টা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চাল ও দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে অবশ্যই চাল ও দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পায়েসের চালটা সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হয়। পায়েসের চালটা এখন আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর আমেও যেহেতু মিষ্টি থাকে তাই এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই দেখে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ জাল করে নেব। পায়েসটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর রান্না করা যে পাকা আমটা আমি রেখেছিলাম সেই আমটা এখানে আমি এখন দিয়ে দিলাম। এখন আমটাও পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে আরও 3 থেকে 4 মিনিট পায়েসটা আমি রান্না করব। 3 থেকে 4 মিনিট পায়েসটা আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন পায়েসের ঘনত্বটা। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এর চেয়ে বেশি পায়েসটা রান্না করব না, কারণ পায়েসটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন পায়েসটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর বাটিতে সার্ভ করে নিচ্ছি। পাকা আম মার্কেটে এখন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, তাই এইভাবে একবার বাড়িতে পায়েস রান্না করে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই পায়েসটি খেতে কত টেস্টি হয়। আর পায়েসটি যদি আপনারা ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে খান তাহলে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে ও মজার হবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।